মুরগি রান্না করবো। এখানে মুরগি ভিজিয়ে দিলাম, এখানে আলু কেটে নিলাম, আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এখানে সিম মূলা কেটে নিলাম, এখানে মাছ নিলাম, সিম মূলা দিয়ে মাছ দিয়ে একটা সবজি রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্না বসিয়ে নিলাম। এখন আগে সিম মূলা সবজিটা রান্না বসিয়ে দিব। এগুলো ধুয়ে নিব ভালোভাবে। ধুয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই মশলাগুলো কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। এদিকে ভাতও বলক এসে গেছে, এই মাছগুলো বলক এসে গেছে। চুলটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, সিমগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিলাম আবার। এদিকে বাটা হয়ে গেছে, বাটার মাছ একটু দিয়ে দিব। এই সিমগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এদিকে মুরগিগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচ, হলুদ এগুলো একটু মেখে এখন একটু ভেজে নেব। একটু কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আলুগুলো আগে ভেজে নেব, এখন মুরগিগুলো ভেজে নেব। মুরগির মধ্যে একটু লবণ, মরিচ, হলুদ মেখে রাখলাম। এদিকে সিমগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে নেব। সিমগুলো ভালো কষে কষে করে নিয়ে দিলাম, আর একটু জাল করে নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে নিলাম। এই তেলে মুরগিগুলো ভেজে নেব। এই মুরগিগুলো দিয়ে দিলাম। এই মূলা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। মূলা রান্না রেডি, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে মুরগিগুলো একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজবো, দিয়ে রাখা চিকেন একটু চাপা দিয়ে দিলাম। এই যে মুরগি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই তেলে রান্না বসিয়ে দিব। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, লাস্টের দিকে তেজপাতা এগুলো একটু ভেজে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। একটু জাল করে রান্না করব। বেশ খানিকটা মরিচের গুঁড়া দিলাম। মশলাগুলো কষানো হয়ে আসছে, মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন একটু জাল করবো। এখন দিয়ে দিলাম আলু মুরগি একসাথে। এগুলো একটু ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নিব। মুরগিগুলো বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ কষাবো। মুরগি কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। মুরগি রান্না হয়ে আসছে, মুরগি রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। মুরগি রান্না রেডি। অনেক সুন্দর হয়েছে মুরগির কালারটা। এই ছিল আজকের রান্না। রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।